গাজার উত্তর সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণার পর হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। ত্রাণ সরবরাহের জন্য যুদ্ধবিরতিও স্থগিত করেছে। গেল ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৫৯ জন। এতে মোট প্রাণহানি ৬৩,০০০ ছাড়িয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলো স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির প্রতিশ্রুতি দিলেও ফিলিস্তিনি প্রেসিডেন্টকে জাতিসংঘে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে চলমান আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক, বন্ধ করেছে আকাশসীমাও। হামাস নির্মূলের অজুহাতে গাজা দখলের নীলনকশা বাস্তবায়নের সব রকম চেষ্টা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে এই বছরের মধ্যেই সেই অভিযান বাস্তবায়নে মরিয়া নেতানিয়াহু সরকার, এমন তথ্যই জানিয়েছে আল জাজিরা। তাই তো গাজার উত্তর সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণার পরেই সেখানে হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। এতে বাড়ছে হতাহতের সংখ্যাও। এটি ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নেতানিয়াহুর সর্বশেষ পদক্ষেপ। এতে ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে পশ্চিমা মিত্ররা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আওয়াজ তুললেও ইসরায়েলকে ঢালাও সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর জেরে ভিসা বাতিলের পর ফিলিস্তিনি প্রেসিডেন্টকে জাতিসংঘেও নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। যদিও বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন সরকার, নাকচ করেছে ওয়াশিংটন। এমন আবহে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। এমনকি দেশটিকে তুরস্কের আকাশ সীমায় ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আসমাতুলি, নিউজ 24। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।